কোমর সমান পানিতে তলিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক উপচে হু হু করে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। জটিলতা ছাড়াই শেষ হয়েছে চামড়া সংরক্ষণের কাজ। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ। মাথা ব্যথার কারণ কঠিন বর্জ্য শোধন। উচ্ছিষ্ট থেকেও আয় সম্ভব শত শত কোটি টাকা। এবং 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট পেতে রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতে পাহাড় ধসের খবর। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই ঘটনা ঘটে। এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারের উখিয়া ক্যাম্প সমান পানিতে তলিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এই মুহূর্তে সিলেটের তালতলায় আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জে আছেন আমিনুল ইসলাম। প্রথমেই সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর পাড়ে বড়ইকান্দিতে। এই বড়ইকান্দির এখানে থাকার একটি কারণ হচ্ছে গিয়ে আমার পাশে একটি বিদ্যুৎ উপকেন্দ্র আছে এবং এই বিদ্যুৎ উপকেন্দ্রটি যা একবারে সুরমা নদীর তীরবর্তী এবং সুরমা নদীর পানি একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে এবং এই সুরমা নদীর এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর 17 পদাতিক সিলেট সেনানিবাসের 17 পদাতিকের জওয়ানরা এখানে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাদ দিয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি, বাদ দিয়ে এই সুরমা নদীর পানিটি সুরমা নদীর পানি রক্ষা করার জন্য এখানে বাদ দিয়েছে এবং এই সুরমা নদীর পানি যাতে এই উপচে এই বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ না করে সেই জন্য এখানে বাদ দিয়েছে। এই বাঁধটি প্রায় আধা কিলোমিটার দূর এবং এই এলাকায় বাদ দেওয়ার পাশাপাশি তারা এই এলাকার যানবাহন নিয়ন্ত্রণ করছে। কারণ হচ্ছে কি এই জায়গাটি, এই সড়কটি একেবারে ঝুঁকিপূর্ণ একটি সড়ক এবং এই ঝুঁকিপূর্ণ সড়কে দিয়ে যেন কোনো যানবাহন না যায় এবং যানবাহন গেলেই এই হয়তো এই সড়কটি দেবে যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন সড়কের একেবারে লাগোয়া চলে এসছে সুরমা নদী এবং সুরমা নদীর লাগোয়া চলে আসার কারণে এই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এই বালুর বস্তাগুলো সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষার জন্য গতকালকে থেকে কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা এই বিদ্যুৎ কেন্দ্র রক্ষার পাশাপাশি এই সড়কের বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ করছে এবং বলে রাখা প্রয়োজন যে এই বিদ্যুৎ উপকেন্দ্রটি একটি গ্রিড সঞ্চালন লাইন উপকেন্দ্র এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি পানি প্রবেশ করে সিলেটের অনেক অংশ, একটি বড় একটি অংশের বিদ্যুৎ চলে যাবে এবং বিদ্যুতের ঘাটতি দেখা দিবে। সে কারণে যে কোনো উপায় হোক এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে গতকালকে থেকেই এই কাজ চালিয়ে যাচ্ছে এবং এলাকাবাসীও সহযোগিতা করছে। আমি একটু দেখাতে চাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিভিন্ন জায়গা থেকে সিটি কর্পোরেশনের ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে মাটি আনা হচ্ছে, মাটি এনে বস্তায় ভরা হচ্ছে, বস্তায় ভরে এই শূন্যার জায়গাটি সবকিছু মিলে বলা যায় সিলেটের সব জায়গায় একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে। মানুষের একেবারে সুরমা নদীর পানি টইটুম্বর অবস্থা। সুরমা নদীর পানি একেবারে সব জায়গা নাকে কানে ভরে গেছে এবং নাকে কানে ভরে যাওয়ার কারণে সিলেটের যেই 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে উঠে গেছে 4টা নদী এবং সেই 4টি নদীর মধ্যে এই সুরমা নদী, আমার পাশে যে সুরমা নদী আছে সেই সুরমা নদীটি বিপদসীমার অনেকটা উপর দিয়ে 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই কারণে সিলেটের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের অবিরাম বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে তার সবশেষ খবর এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের আমিনুল। আসলে সিলেটের যে অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে, সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু আমাদের সহকর্মীরা কাল থেকেও আসলে জানাচ্ছিলেন আপনাদেরকে। আজকে আসলে সুনামগঞ্জের যে অংশে আমি রয়েছি সেই অংশে কিছুটা পানি কমেছে। আমি যদি একটু দেখাই, সিলেট অঞ্চলের উল্লেখযোগ্য যে নদীগুলো রয়েছে এর মধ্যে সুরমা নদী কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। এই নদী দিয়ে আসলে পানিটি ভারত থেকে একেবারে মেঘনা নদী পর্যন্ত যে মিশে, এই নদীতে কিন্তু গতকালের চেয়ে আজকে পানি কমেছে এবং এই
পানি কমে যাওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু হাওরগুলো যেগুলো রয়েছে, সুনামগঞ্জে প্রায় ১০০টিরও বেশি হাওর রয়েছে। এই ১০০টিরও বেশি হাওরে কিন্তু পানি ধারণ সক্ষমতা অনেক। আর সে কারণে কিন্তু এই পানিগুলো এই মুহূর্তে কিন্তু হাওরে প্রবেশ করছে এবং হাওরে প্রবেশ করলেও ঝুঁকি কিন্তু বাড়ছে, কেননা হাওর নিকটবর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু যত সময় যাচ্ছে তত নতুন করে প্লাবিত হচ্ছে। অনেক গ্রাম আমরা সকালে জেনেছি যে নতুন করে প্লাবিত হয়েছে। প্রায় ৫০টিরও বেশি গ্রামে কিন্তু পানিবন্দী জীবনযাপন করছেন প্রায় ৬ লাখের বেশি মানুষ। বিশেষ করে সুনামগঞ্জে ১২টি উপজেলা রয়েছে। ১২টি উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহিরপুর উপজেলা, পাশাপাশি দোয়ারাবাজার, ছাতক এবং এর নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, নিম্নাঞ্চলের কিন্তু মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। প্রায় ১০,০০০-এর বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। তো যদিও আসলে জেলা প্রশাসন বলছে যে এই অবস্থার মধ্যে তারা তাদের পর্যায় থেকে যতটা সম্ভব তারা সহযোগিতা করছেন দুর্ভোগে থাকা মানুষকে। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে। সময় সংবাদে আরও থাকছে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীচাপ, বাসেও ভিড়। নতুন করে বাড়ি যাচ্ছেন অনেকে। কোরবানির পশুর বর্জ্যও ফেলনা নয়। গরু মহিষের মাথার চামড়া, হাড়, শিং, কান রপ্তানি করা যায় বিদেশে। প্রক্রিয়াজাত করে ঔষধ ও সিরামিক শিল্পে কাজে লাগানোর পাশাপাশি বানানো যায় বিভিন্ন শৌখিন জিনিসপত্র, যা থেকে আয় করা সম্ভব কয়েকশো কোটি টাকা। সুমন আহমেদের ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। গরু যদি আপনি টোটাল অ্যাবসলিউট হিসাব করবেন, কোনো জিনিস ফেলে দেওয়ার মতো না, সব কাজের জিনিস। মাথার চামড়া, শিং, কানসহ কোরবানির পশুর উচ্ছিষ্টাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোস্তার আড়তগুলোর সামনে। এভাবেই নষ্ট হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূল্যবান সম্পদ। আর্টিফিশিয়াল সোলের কারণেই এই মাথা চামড়া চাহিদা কমে গেছে। পরিবেশ দূষণ থেকে মুক্তি, পাশাপাশি ওষুধ ও সিরামিক শিল্পেও ব্যবহৃত হয় গরু মহিষের হাড়। মাথার চামড়া দিয়ে উন্নত মানের বুট জুতা, হাড় দিয়ে মেলামাইন পণ্য, শিং দিয়ে চিরুনি, বোতাম, এমনকি বানানো যায় ঘর সাজানোর নানা পণ্য। এখনো চিরুনি চলে না, প্লাস্টিক এসে পড়ছে। পুলিশের ভোট, আপনার বিডিআর, আর্মি, এদের জুতার জন্য তো এটা সবচেয়ে ভালো। দেশের চামড়া খাতি যখন নানা সমস্যায় জর্জরিত, তখন পশুর এসব বর্জ্য নিয়ে ভাবার সময় নেই যেন সরকারের, এমন অভিযোগ ব্যবসায়ীদের। এটার উপরে কোনো ইনভেস্ট নেই, এটার উপরে কোনো আলোচনা নেই, এই কারণে কিন্তু এই শিল্পগুলো এগিয়ে যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানিতে বড় বাজার ছিল চীন ও থাইল্যান্ড। ২-৩ বছর আগেও যা থেকে আয় হতো অন্তত ২০০ কোটি টাকা পর্যন্ত। এভাবেই অযত্ন অবহেলায় ফেলে রাখা হয়েছে পশুর মাথার চামড়া, শিং সহ কোরবানির বিভিন্ন উচ্ছিষ্টাংশ, অথচ এগুলো বিদেশে সবকিছুই রপ্তানিযোগ্য। তাই শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তার সংগ্রহ এবং সংরক্ষণের ব্যবস্থা, একই সঙ্গে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় ১০০, বেশিরভাগই মোটরসাইকেল ও অটোরিকশার কারণে। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। নর্মালি ঈদের পরে বেশ কিছু সময় লেগে যায় ফিরতি যাত্রা, এবং ফিরতি যাত্রাটাই আমাদের বেশি দুর্ভাবনার কারণ হয়। এখানে মনোযোগটা কম থাকে। পিআরটি বলছে ৯৫টি অ্যাক্সিডেন্ট। এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। এগুলো রাস্তার শৃঙ্খলাকে নিদারুণভাবে বিঘ্নিত করছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগ মোকাবিলায় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন, ওষুধপত্র মজুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বন্যা কবলিত এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। বন্যার পরে কিন্তু কিছু রোগ হয়, ধরেন কলেরা, স্যালাইনের প্রয়োজন হয়, তারপরে পিউরিফাইং ট্যাবলেট দরকার হয়, ওরাল স্যালাইন দরকার হয়। তো আমরা এটা সবাইকে নির্দেশ দিয়েছি এবং আমি সব সংসদ সদস্যদের সঙ্গে কথা বলছি। আমি ওদেরকে বলছি যে আপনাদের কোনো দরকার হলে আমাকে বলেন। বন্যা পরবর্তীতে যে সমস্ত ওষুধের দরকার তাদের সেরকম মজুদ আছে। এই যে অ্যান্টিভেনাম, সাপে কাটানোর ওষুধ থেকে সব, আর অনেকের অনেক কিছু লাগবে, যাদেরকে আমরা বলছি আজকেই
ওনারা লোক পাঠাবেন, আমরা ইডিসিএল থেকে এবং অন্যান্য জায়গা থেকে যা যা লাগবে আমরা সব দিয়ে দিব। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর সহ বৈশ্বিক নানা সংকট দেশের চামড়া খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। সকালে সংগঠনটির সভাপতি শাহিন আহমেদ বলেন, সাভারে চামড়া শিল্পনগরের সিটিপি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক সনদ অর্জন সম্ভব হচ্ছে না। এবছর সাভারে 4,75,000 পিস চামড়া সংগ্রহ হয়েছে বলেও জানান তিনি। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর, কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতেও বিশ্ব বাণিজ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যে আমাদের 70% ট্যানারি কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে, যার প্রেক্ষিতে আপনার এই যে আমরা যে বাজার ব্যবস্থাপনা সহ যে অন্যান্য কাজগুলো সেগুলো আমরা করতে পারছি না। নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কমপক্ষে 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরতদের ক্ষেত্রে এমন পদক্ষেপ কার্যকরী হবে বলে জানা গেছে। এতে বৈধ হওয়ার কপাল খুলছে 5 লাখের বেশি দম্পতির। প্যারোল ইন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরও সহজ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে পারে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা। অ্যান্টিগার্স আর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে টাইগারদের সুপার 8-এর 2 ম্যাচ। নর্থ সাউন্ডে গ্রুপ পর্বে হওয়া 4 ম্যাচে পেসাররা আধিপত্য দেখালেও উইকেট থেকে সহায়তা পায় স্পিনাররাও। এবারের বিশ্বকাপে এখনও কোনো বড় স্কোর দেখেনি এই ভেন্যু, তবে যে রেকর্ড বদলে যেতে পারে সুপার 8-এ। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। চলতি টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের 4টি ম্যাচ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এই মাঠেই, তবে তার আগে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে উইকেট নিয়ে। যুক্তরাষ্ট্রের উইকেট সবগুলোই ছিল আন্ডার প্রিপেয়ার্ড এবং সেগুলোতে ব্যাটসম্যানদের রীতিমতো ধুঁকতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কিছু মাঠে আমরা দেখেছি রান হয়েছে, তবে বাংলাদেশ যে গ্রুপ পর্বে শেষ 2টি ম্যাচ খেলেছিল সেন্ট লুসিয়ায়, সেখানে কিন্তু ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। তবে এই মাঠে যে 4টি ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের, সেই ম্যাচের যে ইতিহাস বা সেই ম্যাচের পরিসংখ্যান একটু দেখে নেবে, এবং সেই পরিসংখ্যান কিন্তু কথা বলছে না ব্যাটসম্যানদের পক্ষে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া এখানে ম্যাচ খেলেছে এবং তাদের প্রতিপক্ষ ছিল কিন্তু অ্যাসোসিয়েট নেশন, আমরা বলতে পারি অসম প্রতিপক্ষের লড়াই, এবং যার কারণে সে ম্যাচগুলো খুবই একপেশে হয়েছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয়, তবে 2 অ্যাসোসিয়েট নেশনও কিন্তু এখানে মুখোমুখি হয়েছিল, ওমান এবং স্কটল্যান্ড। তবে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে এখানে, তার আগে সাউথ আফ্রিকা এবং ইউএসের একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচ থেকে বাংলাদেশ দল কিছুটা হলেও আঁচ করতে পারে যে উইকেট কেমন আচরণ করতে পারে। এই ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই 4 ম্যাচে মোট 41 উইকেটের পতন হয়েছিল, যার 38টা তুলে নেয় বোলাররা, এবং এই 38 উইকেটের মধ্যে 26টাই কিন্তু পেয়েছেন পেসাররা, যা থেকে বাংলাদেশের সমর্থক টিম ম্যানেজমেন্ট একটু আশাবাদী কিন্তু হতেই পারেন। বিশ্বকাপ এখন পর্যন্ত বোলাররাই কিন্তু বাংলাদেশ দলকে টেনে নিচ্ছেন। ব্যাটসম্যানরা প্রায় প্রতিটি ম্যাচে ব্যর্থ হয়েছেন, কিন্তু বোলাররা তাদের কাজটা ঠিকঠাকভাবে পালন করে যাচ্ছেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও যদি সেই একই ধারাটা অব্যাহত থাকে, এই মাঠে তাসকিন, তানজিম সাকিব বা শরীফুল যারাই খেলবেন, তারা যদি তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারে, নিশ্চিতভাবেই আমরা বলতে পারি বাংলাদেশের সুপার 8টাও শুরু হতে পারে দারুণভাবে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোমর সমান পানিতে তলিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক উপচে হু হু করে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। ইরান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।